সকল ভাইয়েরা নেশাবান করতে চান আজকের পর থেকে তারা কেউ আর নেশাবান করবেন না। পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে, পলিটিক্স করতে করতে এই নেশার মধ্যে জড়াই গেছে। আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজে খাবো না, আমার এলাকা থেকে কোনো গাঁজা খোরকও আমি খাইতে দেবো না, অন্য কোনো নেশাও করতে দেবো না। সম্মানিত ইস্তা মধ্য অরণখোলা ক্যাম্প নিবাসী ও ঢোলপাড়া নিবাসী সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে ইস্তা এলাকাতে যে সকল ভাইয়েরা নেশাবান করতে চান বা ইস্তা এলাকায় যে সকল ভাইয়েরা নেশাবান করেন আজকের পর থেকে তারা কেউ আর নেশাবান করবেন না। বাইরের যেসব এলাকা থেকে ইস্তা এলাকাতে নেশা করতে যে সকল ভাইয়েরা যান আজকের পর থেকে আর যাবেন না। আমি নিজেও মাদক খাই, আজ থেকে খাবো না। যদি আমাকে খাইতে দেখেন আপনারা এলাকাবাসীর কাছে আগল আবেদন, আমাকে আপনারা পুলিশ দিয়ে ভরিয়ে দেবেন। মাইগ্রেন করছি যে দিন দিন বাবা মার সম্মান নষ্ট হচ্ছে, বাবা মার সম্মান যেন নষ্ট না হয়। এলাকার লোকও সবাই খারাপ বলে, সমাজের কাছেও আমি একটা খারাপ ছেলে। এখন চাচ্ছি নিজেকে পরিবর্তন করতে। নিজের কাছে এই অনুভব হলো যে আমি আগে যা করছি এটার করবো না, আমাকে দেখে যেন আরও 5টা লোক যেন ভালো হয়, আমি নিজেও যেন ভালো হইতে পারি, আরও 5টা লোকও যেন ভালো হয়। এই কারণে আমি কালকে সকালে নিজের টাকা খরচ করে আমি মাইগ্রেন করছি, যে আমি নিজেও খাবো না, কাউরে খাইতে দেবো না। আগে তো আমি ছোটো থেকে পড়াশোনা করছি, তারপরে যেভাবে হোক পলিটিক্সের মধ্যে ঢুকে গেছি, পলিটিক্স করতে করতে এই নেশার মধ্যে জড়াই গেছে। এখন আমি চাচ্ছি যে এই নেশা থেকে আমি বের হয়ে আসতে, কারণ আমি যাদের সাথে ওঠা বসা করি দীর্ঘদিন আমি তাদের সাথে ওঠা বসা করছি, এক জায়গায় খাইছি, চলছি, ফিরছি। এমন একটা সময় আমার সাথে আমার গেস্ট ওখানে যায়, সে কোনো নেশাপান করে না, তার বাসায় আমি রাত্রে আগাই দিব তাকে। এখন আমি খাবো, ওকে রেখে তো আর আমার রাত্রে আসতে আবার 12টা বেজে যাবে। যখন আমি ওখানে যাই তখন আমাকে সহ যে ছেলেটা খায় না তাকে অপমান করছে আমার সাথের লোকজনে। এটা আমার মনের কাছে অনেক কষ্ট লাগছে, খারাপ লাগছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি খাবও না, কারো খাইতেও দেবো না। তারা যখন দল বাইদি বাইরের লোকজন নিয়ে আসে তাদের কোনো সমস্যা নাই, আর আমি জীবনে কোনো দিন একা একা খাইছি তাদের সাথেই, আমি কোনো দিন বাইরের লোক নিয়ে আসি নাই। একদিন আমি নিয়ে গেছি, আমাকে অপমান করছে, ঠিক আছে, কেন আমার এই গেস্টকে অপমান করলো? এই কারণেই আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজে খাবো না, আমার এলাকা থেকে কোনো গাঁজা খোরকও আমি খাইতে দেবো না, অন্য কোনো নেশাও করতে দেবো না। না, এটা ভালো। সে সত্য সে নিজের সে মাদক সেবন করবে না মর্মে একটা ইয়ে করছে, এটা সাধুবাদ জানাই। নেশা বন্ধ করার জন্য আমি এরই একমত। আরও 5 জন থাকবে এর গ্রামের সালপালের জন্য, ছোটো ছোটো সালপালের জন্য, ভবিষ্যতে যারা বড় আছে প্রজন্মের তাদের জন্য ভালো। এটা তো একটা প্রজন্ম ভালো জিনিস। ওই ছেলেটাকে রাজনীতির সাথে জড়িত ছিল, মনে করেন নেশা ভাঙ করতো, গাঁজা মাদা খাইতো। হঠাৎ করে একদিন মাইকিং করে বলছে যে আমি নিজে গাঁজা খাবো না, কাউকে খাতেও দেবো না, কেউ খাইলে পুলিশ দিয়ে ধরা দেবো, এবং আমি খাইলে আমাকে আপনারা এলাকার লোকজন মারধর করবেন। বড় ভাই যে মাদকের বিরুদ্ধে একটা করছে, মাইকিং করছে, এটা খুবই ভালো। আমাদের প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়ালি এমন উদ্যোগ নেওয়া উচিত। মানুষের প্রতি আহ্বান একটাই যে আমাকে যদি কেউ খাইতে দেখে প্রথম বিচার হবে আমার, 1 নম্বর। 2 নম্বর হলো এলাকায় যেসব মুরব্বী আছে যাদের সামনে আমি বাদেও অন্য অন্য লোক যারা সেবন করবে বা দোকান থেকে আলাপাতা কিনে নিয়ে আসতেছে, এক মুরব্বী দেখছে, দেখার পরেও কিছু বলছে না, এই মুরব্বীগুলোদেরকে আমি বলতে চাই যে আমাকে তো আপনারা প্রতিহত করবেনই। এলাকায় আরও যত ইয়ং জেনারেশন আছে, আপনাদের সামনে যদি কোনো খারাপ কিছু দেখেন আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, এটাই আমার বলা।